ডাক্তারি পরীক্ষায় নম্বর বাড়িয়ে অনার্স পাইয়ে দেওয়ার অভিযোগে মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রিন্সিপাল, ডিন সহ বিভিন্ন আধিকারিকদের ঘেরাও করে বিক্ষোভ ডাক্তারি পড়ুয়াদের। ঘটনাটি বিক্ষোভ রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে। বিক্ষোভকারী ডাক্তার পড়ুয়াদের অভিযোগ, কম নাম্বার পাওয়া পরীক্ষার্থীদের বেশি নম্বর পাইয়ে বিভিন্ন বিষয়ে অনার্স পাইয়ে দেওয়া হয়েছে। আবারও বেশি নম্বর প্রাপকদের নম্বর কমিয়ে দিয়ে অনার্স পাওয়া থেকে বঞ্চিত করা হয়েছে। সিন্ডিকেট গড়ে আর্থিক লেনদেনের মাধ্যমে এই ধরনের কাজ করা হয়েছে। যারা এই কাজে জড়িত তাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে। এই দাবিতে আজ রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রিন্সিপাল, ডিন সহ বেশ কয়েকজন আধিকারিকদের ঘিরে বিক্ষোভ ডাক্তারি পড়ুয়াদের। দেখুন, আপনারা জানেন আমরা কিছুদিন আগে মার্কস ম্যানিপুলেশন এবং পরীক্ষা দুর্নীতি নিয়ে একটা আমরা ডেপুটেশন প্রিন্সিপাল ম্যাডামের কাছে দিয়েছিলাম, এবং সেটা নিয়ে আজকে আমরা জানতে গেছিলাম যে বা যারা জড়িত তাদের বিরুদ্ধে এখনো কোনো পদক্ষেপ নেওয়া হয়নি কেন, এবং সেই নিয়েই আমাদের বিভিন্ন কথাবার্তা বলা হয়। এবং তারপরে আমরা এখন আবার লিখিত নাম নাম উল্লেখ করে আমরা লিখিত আবার জানাবো যে বা যারা জড়িত ছিল এবং যে বহিরাগতদের চাপে করা হতো। আজকে দেখলেন যে আমাদের প্রিন্সিপাল ম্যাডাম নামও নিয়েছেন যে বহিরাগতরা এখানে থ্রেড কালচার চালাতো, অনিকেত গাঙ্গুলি, বিভক্ষ বিশ্বাস, অভিক দে, এবং তাদের সাঙ্গপাঙ্গদেরও অলরেডি শাস্তি দেওয়া হয়েছে। এবং সেই নিয়ে আজকে আমরা আরও কড়াভাবে সরব হলাম এবং আমরা বললাম যে ফ্যাকাল্টি মেম্বার্স কিংবা অ্যাডমিনিস্ট্রেশন লেভেলে যে বা যারা জড়িত তাদের বিরুদ্ধে আমরা সমপদক্ষেপ দেখতে চাইছি। এবং আজকে ওনারা এক বাক্যে স্বীকার করেছেন যে প্রাক্তন যিনি ডিন ছিলেন ডক্টর কৌশিক কর, যিনি এখন জয়েন্ট ডিএমই, ওনার সময় এই দুর্নীতি সব থেকে সর্বোচ্চ সীমায় পৌঁছায়। এবং তারপর ডক্টর স্বরূপ সাহা, যিনি ডিন হন, উনিও এর সঙ্গে জড়িত। এই নিয়ে আমরা সমস্ত আমাদের কথোপকথন জানাই এবং সেটা আমরা লিখিতভাবে জমা দেবো। আমার কাছে এটা মানে নাম্বার নিয়ে বাড়ানো কমানো নিয়ে আমার কাছে কেউ এটা করতো না। কারা যুক্ত মানে কোন স্যার বা কারা আছেন সেটা আমি জানি না, আমার কাছে সেটা জানা নেই। তবে হ্যাঁ, যখন আপনি প্রশাসকের চেয়ারে বসবেন তখন মানে পুরাকাল থেকেই এই একরকমের চাপ বা থ্রেট, যেটাকে আমরা আজকে থ্রেট বলছি, সেটা সবসময় একটা এই চেয়ারের উপর থেকে থাকে এবং সেরকম আসতো। এবং থ্রেড কালচারে যাদের নাম যুক্ত এবং স্বাস্থ্য ভবন থেকে তাদের নামে এনকোয়ারি কমিটিও করা হয়েছে, ডক্টর অভিক দে, ডক্টর বিরূপাক্ষ বিশ্বাস, সেগুলো নিয়ে যারা এনকোয়ারি কমিটি করেছেন তারা বিভিন্ন রকম মেল আইডি করেছেন, সেখানে জানাতে বলেছেন এদের সম্বন্ধে কোনো কমপ্লেন থাকলে জানান। সেগুলো সবাই নিশ্চয়ই জানাচ্ছেন। ওরা একটা নাম করলো অনিকেত গাঙ্গুলি, এখানে ঢুকলো কি করে সেই ব্যাপারটা? সেটা তো আমি তো 2021 সালে এসেছি, তখন থেকে আমি তাকে দেখে আসছি সেখানে। আচ্ছা, মানে তখন তো সে স্টুডেন্ট, তখন সে ইনপুট। আরেকটা যেটা